প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সামনে নগদান বই সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা অনেকে নগদান বই পরীক্ষা খাতায় অ্যান্সার করতে পারো না। কেন করতে পারো না? তোমরা মনে করো নগদান বই অনেক কঠিন। আমি গত ক্লাসে এক নগদান বই সম্বন্ধে আলোচনা করছি। এখন আমাদের এই ক্লাসে দুগণগতন বই সম্পর্কে আলোচনা করব। দুগণগতন বইয়ে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই নগদান বইয়ে শুধু নগদ এবং ব্যাংক এই দুটি পক্ষ নিয়ে কাজ করতে হয়। তোমরা অনেকেই মনে করো এই দুগণগতন বইয়ের মধ্যে কন্ট্রা এন্ট্রি নামক যে এন্ট্রিটা আসে সেটা তোমাদের অনেক বিরক্তিকর অবস্থা ফেলে ফেলে। কিন্তু আমি আমার নিয়মে যদি জাবেদার মাধ্যমে নগদান বই তুমি করতে চাও তাহলে কোনো কন্টেন্ট তোমার মনে রাখার দরকার নেই, এবং জাবেদার মাধ্যমে হাজার হাজার তুমি নগদান বই করতে পারো তোমার ইচ্ছে মতো যখন তখন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখি কীভাবে জাবেদার মাধ্যমে আমরা নগদান বই করি। আমি এখানে দুগণগতন বইয়ের একটা কলাম বা একটা ঘর আঁকছি, আর এখানে একটা প্রশ্ন উঠাইছি। প্রশ্নটা বোর্ড বইয়ের 110 পৃষ্ঠার কাজ দেখবা, ওখানে আছে। তোমরা অনেকে বোর্ড বই করতে চাও না, কিন্তু তোমরা সবসময় বোর্ড বইটা সুন্দরভাবে ফলো করবা, যেন বোর্ড বই থেকেই সব প্রশ্ন আসে, বোর্ড বইয়ের বাইরে কোনো প্রশ্ন আসে না। তো সেক্ষেত্রে আমি তোমাদের বোর্ড বই উপর জোর দিই। দেখেন, তোমরা দেখো, আমি একটা এখানে নার্গিস অ্যান্ড ব্রাদার্সের 2017 সালের নিম্নলিখিত লেনদেনগুলো নভেম্বর মাসে সংগৃহীত হয়। কিছু এন্ট্রি দেওয়া আছে, একটা ঘর আঁকছি। তা আমরা কীভাবে জাবেদার মাধ্যমে আমরা দুগণগতন বই করবো তা আমরা দেখি। প্রথমত আমি গত ক্লাসে বলছি 1 তারিখে কোনো নগদ এবং কোনো ব্যাংকের টাকা থাকলে আমরা সরাসরি ব্যালেন্স বিটি কইয়া লিখব। নভেম্বরের 1 তারিখ হাতে নগদ ও ব্যাংক জমা যথাক্রমে 7,000 ও 5,000 টাকা দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা কী করে লিখব যে আমরা প্রথমত তারিখের জায়গায় 2017 সাল নভেম্বর 1 তারিখ কি লিখব? ব্যালেন্স বিটি। ব্যালেন্স বিটি লিখে আমি নগদ করে 7,000 টাকা, ব্যাংকে করে 5,000 লিখব। এখন এই আমরা লিখলাম, লেখার পরে পরবর্তী আমরা সবগুলা জাবেদার মাধ্যমে বসাবো। যেমন আমরা 2 তারিখ পণ্য ক্রয় বাবদ চেক প্রাপ্তি, পণ্যের ক্রয় বাবদ চেক প্রাপ্তি, এটা জাবেদা কি? জাবেদা হলো কি? জাবেদা হলো কি? ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন আমার কি লিখবো? আমি বলছি নগদ বইয়ে দুগণগতনে শুধু নগদ এবং ব্যাংক, অন্য কোনো এন্ট্রি নিব না। তাহলে আমাদের কি আছে? ব্যাংক আছে। কোন পাশে? ক্রেডিট পাশে। আমরা যাব ক্রেডিট পাশে। 2017 সাল নভেম্বরের 2 তারিখ ক্রয় হিসাব লিখে আমরা ব্যাংকের করে টাকা লিখব। কত আছে? 4,000 টাকা আমি লিখলাম। তারপরে 4 তারিখ চেক মারফত পণ্য বিক্রয়। তো চেক মারফত পণ্য বিক্রয়ের ফলে আমার জাবেদা কি হচ্ছে? যে আমার কি ব্যাংকে টাকা আসছে, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমার ব্যাংক কোন পাশে আছে? ডেবিট পাশে। তা আমরা ডেবিট পাশ যাব। ডেবিট পাশ করি, এই ডেবিট পাশ। তারিখ কত? তারিখ কত আমার? 4 তারিখ। 4 তারিখে আমি কি লিখবো? যে বিক্রয় হিসাব
বিক্রয় হিসাব লিখে টাকা লিখবো কোথায়? ব্যাংকের ঘরে। যদি নগদ টাকা আসে নগদ লিখবো, ব্যাংকের টাকা আসলে ব্যাংকের লিখবো। নগদ টাকা আসলে তাহলে কি ব্যাংকের ঘরে ৬,০০০ টাকা। ঠিক আছে। তারপরে আছে ৭ তারিখ। ৭ তারিখ কি আছে? ব্যাংক হতে উত্তোলন ৩,০০০ টাকা। তাহলে আমার ৭ তারিখে যাবটা কি হয়? ব্যাংক থেকে উত্তোলন করছি, তাহলে নগদ টাকা করছে, নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। লিখলাম নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। প্রথমত আমি কি লিখবো? ডেবিট পাশে নগদ ধরে, তারিখ কত? ৭ তারিখ। ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব, হ্যাঁ কোন ঘরে লিখবো? নগদ ঘরে। কত টাকা? ৩,০০০ টাকা। আবার আসছে এখানে ব্যাংক হিসাব, তাহলে কোন পাশে লিখবো? ক্রেডিট পাশে ৭ তারিখ লিখবো গিয়া নগদ হিসাব। এখন টাকা কত লিখবো? ৩,০০০ টাকা। ৩,০০০ দেবো। কিন্তু যেহেতু আমার এই দুটো এন্ট্রি আমার অন্তর্ভুক্ত আছে, সেক্ষেত্রে এই সকল এন্ট্রিগুলোকে বলা হয় কন্টেন্টই। তাহলে আমাকে পাশে লিখতেও কি কয়েকটা ক লিখতে হবে। কি লিখবো? ক লিখবো। ক মানে কি? কন্টেন্টই। দেখেন আমরা কন্টেন্টে পাইছি ঠিকই, কিন্তু আমাদের মুখস্থ করার দরকার নেই। যেহেতু দুটো এন্ট্রি অন্তর্ভুক্ত আছে, সেই ক্ষেত্রে আমরা কন্টেন্ট দেবো। কনটার কাজ কি? বিপরীত দাখিলা, উভয় পাশে বসবে, দুটো এন্ট্রিটাই উভয় পাশে বসবে, সেগুলো কি? কন্টেন্ট। তারপর আছে ১০ তারিখ। প্রাপ্য বিলের অর্থ ব্যাংক কর্তৃক আদায় ২,০০০ টাকা। তাহলে প্রাপ্য বিলে ব্যাংকের মাধ্যমে ব্যাংকের টাকা বাড়ছে, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। ব্যাংক ডেট পাশে কত তারিখ? ১০ তারিখ লিখবো কি? প্রাপ্য বিল। প্রাপ্য বিল টাকা কত আছে? ২,০০০ টাকা ব্যাংকের ঘরে। এখন বাস পোস্টিং হয়ে গেল। ১৩ তারিখ রোহিতের নিকট হতে পাওনা পাবো চেক প্রাপ্তি ৮,০০০ টাকা। আমি রোহিতের কাছ থেকে চেক পাইছি ৮,০০০ টাকা। তাহলে এখানে কি যাওয়াতে হবে? এই একই অবস্থা, চেক পাওয়া মানে ব্যাংক পাওয়া, ব্যাংক হিসাব ডেবিট, রোহিত হিসাব ক্রেডিট। তো ব্যাংক ডেবিট পাশে কি লিখবো? রোহিত হিসাব করে। ১৩ তারিখ রোহিত হিসাব টাকা কত আছে? টাকা নেবো আমরা ৮,০০০ টাকা। টাকা আমরা লিখলাম। ২০ তারিখ আসবো তো ক্রয় পাবো নগদ ৩,০০০ টাকা, চেক প্রদান ২,০০০ টাকা। তাহলে এটা যাবতে কি হবে? এটা যাবতে হবে প্রথমত আমরা আসবাদের হিসাব ডেবিট হবে, আর দুইটা নগদ হিসাব ক্রেডিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা কি করবো? ২০ তারিখে লিখবো আমরা আসবত হিসাব লিখে আমরা টাকা লিখবো কি? নগদের ৩,০০০, ব্যাংকে করে ২,০০০। নগদে কত? ২,০০০, ব্যাংকে ৩,০০০। ঠিক আছে। তারপরে ২৬ তারিখ মালিক কর্তৃক উত্তোলন ১৫,০০০ টাকা। মালিক কর্তৃক উত্তোলন করছি ১৫,০০০ টাকা।
তাহলে এটা যাবটা কি হয় আমরা দেখি যাবটা মালিক উত্তোলন করছে, তো উত্তর হিসাব মালিক কর্তৃক উত্তোলন কই থেকে উত্তোলন করছে, নগদ উত্তোলন করছে, এখানে কিন্তু ব্যাংকে কত উল্লেখ নেই, সেক্ষেত্রে নগদের হিসাব ক্রেডিট। ঠিক আছে, তাহলে উত্তোলিত টাকা নগদ টাকা কমছে, তাহলে আমরা কি লিখবো 26 তারিখ উত্তর হিসাব 1500 টাকা। আমার সাথে বুঝতে পারতেছে অবশ্যই। তারপরে দেখি আমরা 30 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করলো 500 টাকা, ব্যাংক সুদ মঞ্জুর করছে, ব্যাংকে টাকা বাড়ছে, ব্যাংক হিসাব ডেবিট, যাবে কি হয় দেখি আমরা ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, তাহলে ব্যাংকে টাকা বাড়ছে, কি লিখবো আমরা 30 তারিখ ব্যাংক সুদ হিসাব, ব্যাংক সুদ হিসাব বলে কি লিখবো ব্যাংকে করে 500 টাকা। এখন মোটামুটি আমাদের সবগুলো এন্ট্রি হয়ে গেছে, সবই পুস্টিং হয়ে গেছে। এবার আমরা জাভাতের মাধ্যমে অতি সহজে হাজার হাজার সহজ পদ্ধতিতে নবায়ন করতে পারবো। আমাদের কোনো কন্টেন্টটি সম্বন্ধে মুখস্থ বা ধারণা রাখার কোনো দরকার নেই। যে সকল এন্ট্রি, যে সকল দফা দুটোটাই পুস্টিং হবে, ওই সকল এন্ট্রি বা দফাগুলোকে কন্টেন্ট বলে। ওইরকম এন্ট্রি আসলে আমরা তার পাশে এই যে ক লিখবো, ক লিখবো, দুটো পাশে ক লিখবো, ক লিখে আমরা সেই এন্ট্রিটাকে পুস্টিং দিব। তাহলে আমরা আমাদের সমস্ত এন্ট্রিগুলো পুস্টিং হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের কি ব্যালেন্সিং করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। কারণ যদি যোগ বিয়োগ করি তখন আমাদের কি হবে, যোগ বিয়োগ করতে গেলে আমাদের যোগ বিয়োগ করি, আমরা দেখি আমরা সবাই যোগগুলো করি। প্রথমত আমরা এই পাশে লিখবো, এটাও লিখবো, ঠিক আছে। আমরা এখানে আমরা যোগ করি কত হয় 7,000 আর 3,000, 10,000 টাকা। ওকে, এখানে আমরা লিখবো কত, ও এখানে আমরা 3,000 লিখবো, লিখবো 2,000। তাহলে এখানে আমাদের আছে কত 10,000, এই 10,000 আমরা এখানে লিখবো। এই 10,000, এই 10,000 থেকে আমরা এই 3,000 এবং 1,500 বিয়োগ করি, ঠিক আছে। 10,000 বিয়োগ 3,000, 4,500, 10,000 বিয়োগ 4,500 বিয়োগ করলে আমাদের 5,500 টাকা আসে। তাহলে কি 5,500 টাকা, এটা লিখবো কি ব্যালেন্স সিডি, ঠিক আছে। এটা কি 14 মাসের শেষ তারিখ, নভেম্বরের শেষ 30 তারিখ। আবার আমরা সেম একটা অবস্থা এগুলো যোগ করবো, ঠিক আছে। 5,000, 6,000, 11,000, 11,000 আর 10,000, 21,000, 21,500। আমরা এই 21,500 এখানে লিখবো। 21,500 থেকে আমরা বাদ দিব 7,000, 9,000, 21,500 বিয়োগ 9,000 আসে 12,500। এই 12,500 আমরা লিখবো। আর এই 12,500টা পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স ডিটি হবে, নিচে হবে।
ডিসেম্বরের 1 তারিখ। এভাবে আমাদের দুগণাগতন বই আমরা সম্পূর্ণ করতে পারবো। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো দুগণাগতন বই নিয়ে আর জড়িত থাকার কথা না। তাহলে আমরা অতি সহজে জাভাতার মাধ্যমে দুগণাগতন বই করতে পারবো। আজকে আমরা আর নয়, এখানেই সকলের সুস্বাস্থ্য শুভকামনা নিয়ে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ আবু সাইদ স্যার, শিক্ষক, সিনিয়র শিক্ষক, রুস্তমান হাই স্কুল, সারুলিয়া, ঢামরা, ঢাকা। আসসালামু আলাইকুম।